নাগ মহাশয়। নাগ মহাশয় বলিয়া সাধারণ্যে পরিচিত শ্রীযুক্ত দুর্গাচরণ নাগ নারায়ণগঞ্জ শহরের অর্ধক্রোশ পশ্চিমে দেওভোগ গ্রামে দীনদয়াল নাগের পর্ণকুটীর আলোকিত করিয়া ১২৫৩ সালের ৬ই ভাদ্র শুক্লা প্রতিপদ তিথিতে অর্থাৎ ১৮৪৬ খ্রিস্টাব্দের ২১শে অগস্ট জন্মগ্রহণ করেন। নাগ মহাশয়ের ৮ বৎসর বয়সের সময় মাতা ত্রিপুরা সুন্দরী, পুত্র দুর্গাচরণ ও কন্যা শারদামণিকে বিধবা ননদিনী ভগবতীর ক্রোড়ে অর্পণ করিয়া স্বর্গলাভ করিলেন। বাল বিধবা অতি যত্নে ভ্রাতৃসন্তানদ্বয়ের লালন পালন করিতে লাগিলেন। পিসিমাকে নাগ মহাশয় মা বলিয়াই জানিতেন। পিতা দীনদয়াল কলকাতায় কুমারটুলিতে শ্রীযুক্ত রাজকুমার ও শ্রীযুক্ত হরিচরণ পাল চৌধুরীদের গদিতে চাকরি করিতেন। তাহার বাসাবাটি ছিল একখানি খোলার ঘর। পালবাবুরা দীনদয়ালকে অত্যন্ত বিশ্বাস করিতেন। নির্লোভ দীনদয়াল একবার নৌকা যোগে বাবুদের নুন লইয়া কলকাতা হইতে নারায়ণগঞ্জে যাইতেছিলেন। তখন জাহাজ চলাচল আরম্ভ হয় নাই। একদিন সন্ধ্যা সমাগমে আর অগ্রসর না হইয়া তিনি তীরে একখানি প্রকাণ্ড ভাঙা বাড়ি ও তন্নিকটে দুইখানি কৃষকের গৃহ দেখিয়া রাত্রি যাপনের জন্য নৌকা নঙর করিতে বলিলেন। প্রভাতে উঠিয়া শৌচের জন্য তিনি ভাঙা বাটির পার্শ্বে বসিয়া অভ্যাসবশত নখ দিয়া মাটি খুঁড়িতেছেন, এমন সময় মনে হইল টাকার মতো কি যেন হাতে ঠেকিতেছে। উৎসুক হইয়া আরও মাটি সরাইয়া দেখিলেন পুরাতন আমলের মোহরপূর্ণ একটি ঘড়া প্রথিত রহিয়াছে। অমনি বিষধর সর্পবৎ উহাকে দ্রুত পরিহারপূর্বক দীনদয়াল নৌকায় গিয়া উঠিলেন এবং মাঝিরা শৌচাদির জন্য বিলম্ব করিতে চাহিল বললেন যে সেখানে ভয়ের কারণ আছে, নৌকা অবিলম্বে ছাড়িতে হইবে। অগত্যা তাহাই হইল। মিষ্টভাষী, সুশীল, হৃষ্টপুষ্ট, দীর্ঘকেশ বালক দুর্গাচরণকে দেওভোগের প্রতিবেশিনীরা সকলেই ক্রোড়ে তুলিয়া আনন্দ করিতেন, কিন্তু কেহ কোনো খাবার দিলে সে উহা গ্রহণ করিত না। সন্ধ্যার সময় তারাখচিত আকাশ নিরীক্ষণ করিতে করিতে বালক কখন পিসিমাকে আবদার করিয়া বলিত, চলো মা, আমরা ওদেশে চলে যাই, এখানে থাকতে আর ভালো লাগে না। চন্দ্র উদিত হইলে সে আনন্দে হাততালি দিয়া নৃত্য করিত। বাতাসে দোদুল্যমান বৃক্ষ দেখিয়া বলিত, মা, আমি ওদের সঙ্গে খেলব। আর অমনি হেলিয়া দুলিয়া তাহাদের অনুকরণে মধুর অঙ্গ সঞ্চালনপূর্বক পিসিমার মনোহরণ করিত। পিসিমা পুরাণের গল্প বলিতে বিশেষ নিপুণা ছিলেন। গল্প শুনিয়া বালক রাত্রে দেবদেবীর স্বপ্ন দেখিত। বাল্যক্রীড়ায় তাহার তেমন মন ছিল না, তবে সঙ্গীদের আগ্রহে কখনো কখনো ক্রীড়ায় যোগ দিত। দলের জয়লাভের জন্য অন্য বালকেরা তাহাকে মিথ্যা কথা বলিতে বলিলে বালক অস্বীকার করিত, কিন্তু ইহার ফলে সময় বিশেষে প্রহার খাইয়া শরীর রক্তাক্ত হইত। অথচ বাড়িতে আসিয়া পিসিমার নিকট সে কোনো অভিযোগ করিত না। তবে তাহার সত্যবাদিতা ও শান্ত স্বভাবের জন্য অনেক ক্ষেত্রে তাহাকে মধ্যস্থ হইয়া বিবাদ মিটাইতে হইত এবং প্রায়ই তাহার ওই বিষয়ক সিদ্ধান্ত সকলে মানিয়া লইত। নারায়ণগঞ্জে একটি মাত্র বাংলা বিদ্যালয়ের কেবল তৃতীয় শ্রেণী পর্যন্ত অধ্যাপন চলিত। এই সর্বোচ্চ শ্রেণী পর্যন্ত অধ্যয়নান্তে পাঠ বন্ধ হইয়া গেলে নাগ মহাশয় জ্ঞান স্পৃহা পরিতৃপ্তির জন্য একদিন পিসিমার অজ্ঞাতসারে কোঁচার খুঁটে 4টি মুরকি বাঁধিয়া পদব্রজে 5 ক্রোশ দূরে ঢাকা নগরীতে বিদ্যালয়ের অন্বেষণে বাহির হইলেন। সেখানে নর্ম্যাল স্কুলে পড়া ঠিক হইল। এদিকে পিসিমা তাহাকে দেখিতে না পাইয়া মহা উদ্বেগে দিন কাটাইতেছিলেন। সন্ধ্যার সময় গৃহাগত বালকের মুখে যখন শুনিলেন যে পরদিন হইতেই তাহাকে 8টায় ঢাকা যাত্রা করিতে হইবে, তখন তাহার আগ্রহ দেখিয়া তিনি সহজেই সম্মত হইলেন এবং প্রত্যহ যথাসময় রন্ধন করিয়া দিতে লাগিলেন। এইভাবে 1.5 বৎসর পাঠ চলিয়াছিল। ইহার ভিতর মাত্র 2 দিন নাগ মহাশয় কামাই করিয়াছিলেন। এই দীর্ঘ পথে যাতায়াত বড় সহজসাধ্য ছিল না। সন্ধ্যায় বাটি ফিরিবার সময় এক স্থানে তিনি কয়েকবার একটি ভূত দেখিয়াছিলেন। প্রথমবারে দেখিলেন ভূতটি একটি অশ্বত্থ বৃক্ষ আশ্রয় করিয়া পেছন ফিরিয়া দাঁড়াইয়া আছে। নাগ মহাশয় তো বসিয়া পড়িলেন, কিন্তু পরে ভাবিলেন, আমি যখন তাহার কোনো অনিষ্ট করি নাই, সেই বা আমার অনিষ্ট করিবে কেন? সুতরাং সাহস ভরে অগ্রসর হইয়া ভূতকে অতিক্রম করিয়া গেলেন। ভূত অনিষ্ট করিল না, কিন্তু তিনি পশ্চাতে শুনিতে পাইলেন এক বিকট অট্টহাস্য। তখন আর ফিরিয়া দেখার সাহস তাহার ছিল না। আর একবার পথে তুমুল ঝড় বৃষ্টি আরম্ভ হইল। পথ অন্ধকার, আশ্রয়ের স্থান নাই। একটি মোড় ফিরিতে গিয়া তিনি অন্ধকারে এক পুকুরে পড়িয়া গেলেন। উহা হইতে উঠিয়া আসিতে তাহাকে খুবই বেগ পাইতে হইয়াছিল।
নাগ মহাশয় অল্পদিনেই বাংলা রচনায় বিশেষ কৃতিত্ব অর্জন করিয়াছিলেন, আর তাঁহার হস্তাক্ষর ছিল মুক্তার মতো। পরে তিনি যখন পড়িবার জন্য কলকাতায় যান, তখন চরিত্র গঠনের উদ্দেশ্যে লিখিত এই রচনাগুলি বালকদিগের প্রতি উপদেশ নাম দিয়া নিজ ব্যয়ে ছাপাইয়াছিলেন এবং বিনামূল্যে বিতরণ করিয়াছিলেন। কলকাতায় আসিবার পূর্বে পিসিমাতার আগ্রহে একই রাত্রে গোধূলি লগ্নে নাগ মহাশয়ের ও শেষ রাত্রে ভগিনী সারদার বিবাহ হইয়া গেল। নববধূর নাম প্রসন্ন কুমারী। বধূ গৃহে আসিলেন, কিন্তু নাগ মহাশয়ের এক অদ্ভুত আচরণে পিসিমার হরিষে বিষাদ উপস্থিত হইল। পাছে বধূর সহিত এক শয্যায় শয়ন করিতে হয়, এই ভয়ে নাগ মহাশয় সন্ধ্যা হইলেই বৃক্ষ শাখায় উঠিয়া বসিতেন এবং পিসিমা যতক্ষণ তাহাকে নিজ কক্ষে শয়নের অনুমতি না দিতেন ততক্ষণ নামিতেন না। পিসিমা ভাবিয়াছিলেন কালে এই সৃষ্টি ছাড়া মনোভাব পরিবর্তিত হইবে, কিন্তু তাহার পূর্বেই বধূ কালগ্রাসে পতিত হইলেন। তখন নাগমহাশয় কলকাতায়। কলকাতায় পিতার নিকট থাকিয়া নাগমহাশয় ক্যাম্পবেল মেডিকেল স্কুলে ভর্তি হইলেন, কিন্তু কিছুকাল পরে ওই বিদ্যালয় পরিত্যাগপূর্বক হোমিওপ্যাথি শিখিতে আরম্ভ করিলেন। ডাক্তার ভাদুরী মহাশয়ের নিকট তিনি সকাল সন্ধ্যায় অধ্যয়ন করিয়া এবং তাঁহার সহিত রোগীদের গৃহে গৃহে যাইয়া এই শাস্ত্রে বিশেষ ব্যুৎপত্তি লাভ করিয়াছিলেন। ইত্যবসরে দীনদয়াল পুত্রকে লইয়া দেশে গেলেন। ইচ্ছা আরেকটি বধূ গৃহে আনেন, কিন্তু উপযুক্ত পাত্রী না পাইয়া অচিরে পুত্রসহ কলকাতায় ফিরিয়া আসিলেন। এইবারে নাগমহাশয় একটি ছোট হোমিওপ্যাথিক ঔষধের বাক্স কিনিয়া পাঠের সঙ্গে সঙ্গে বিনা অর্থে পাড়ায় পাড়ায় দীন দুঃখীদের চিকিৎসায় রত হইলেন। বস্তুত পরোপকার করিবার সুযোগ তিনি কদাচিৎ পরিহার করিতেন। তিনি পিতৃবন্ধুগণের অনুরোধে অম্লান বদনে তাহাদের আবশ্যকীয় দ্রব্যাদি ক্রয় করিয়া অনেক ক্ষেত্রে স্বয়ং গৃহে বহন করিয়া আনিতেন। প্রেমচাঁদ মুন্সী নামক এক কৃপণের ভ্রাতৃবিয়োগ হইলে ওই ব্যক্তি শবদাহের জন্য কাহারও সাহায্য না পাইয়া নাগ মহাশয়ের দ্বারস্থ হইলেন। অগত্যা পিতা পুত্র মৃতের সৎকার করিয়া মুন্সী মহাশয়কে বিপন্মুক্ত করিলেন। এই সময় ভাবী শ্রীরামকৃষ্ণ ভক্ত শ্রীযুক্ত সুরেশ চন্দ্র দত্তের সহিত নাগ মহাশয়ের পরিচয় হয়। সুরেশবাবু তখন সাকার ভগবান সম্বন্ধে সন্দিগ্ধ, কিন্তু নাগ মহাশয় পূর্ণ বিশ্বাসে বলিতেন, আছে বস্তু লয়ে আবার বিচার করা কেন? সুরেশবাবুর সঙ্গে তিনি কখনো বা ব্রাহ্ম সমাজে যাইতেন, কিন্তু কেশবচন্দ্রের বক্তৃতায় তিনি মুগ্ধ হইলেও সমাজের আচারাদি তাঁহার মনপুত ছিল না। সমাজ হইতে প্রকাশিত সাধুচরিত্রসমূহ তিনি আগ্রহ সহকারে পড়িতেন এবং পুরাণের অনুবাদেও আকৃষ্ট হইতেন। প্রায়ই তিনি শ্মশানঘাটে বা গঙ্গাতীরে সাধু সন্ন্যাসীদের সহিত ধর্ম প্রসঙ্গে লিপ্ত হইতেন বা আপন মনে দীর্ঘকাল ওই সকল স্থলে বসিয়া থাকিতেন। এক বৃদ্ধ ব্রাহ্মণের পরামর্শে শ্মশানে বসিয়া মহানিশায় জপ করিতে করিতে তিনি এক শুভ্রজ্যোতি দর্শন করেন এবং পরে নিয়মিত জপ ধ্যান আরম্ভ করেন। এক কথায় বলিতে গেলে নাগ মহাশয় তখন সংসার ভুলিয়া ক্রমেই ধর্মস্রোতে ভাসিয়া চলিয়াছেন। দীনদয়াল ইহা লক্ষ্য করিয়া উহার প্রতিকারকল্পে অবিলম্বে পাত্রী ঠিক করিয়া নাগ মহাশয়কে বিবাহের জন্য দেশে যাইতে আদেশ করিলেন। নাগ মহাশয়ের পক্ষে ইহা যেন বিনা মেঘে বজ্রপাত। একবার তো বিবাহ হইয়াছিল, সে নবকুসুম অকালে ঝরিয়া পড়িয়াছে, আবার পরের মেয়ের উপর এই অবিচার কেন? পিতা কিন্তু কিছুতেই মানিলেন না। পুত্রের অসম্মতি দর্শনে অভিমানপূর্বক অন্ন ত্যাগ করিলেন ও নির্জনে অশ্রু বিসর্জন করিতে লাগিলেন। পুত্র বলিলেন তিনি পুত্রবধূ অপেক্ষায়ও অধিক স্নেহভরে পিতৃসেবা করিবেন, কিন্তু কথা দিয়া কথা থাকিবে না, পিতৃপুরুষের পিণ্ডলুপ্ত হইবে ইত্যাদি ভাবিয়া পিতা তখন ম্রিয়মাণ। অবশেষে পিতারই জয় হইল। বিষবৎ বোধ হইলেও পিতৃভক্ত নাগ মহাশয় বিবাহ করিতে সম্মত হইয়া দেওভোগ গেলেন এবং যথাকালে শ্রীমতী শরৎকামিনীর পাণিগ্রহণ করিলেন। নাগ মহাশয় এখন গৃহস্থ, সুতরাং কলকাতায় ফিরিয়া ইচ্ছা না থাকিলেও প্রয়োজনের তাড়নায় দর্শনী লইয়া চিকিৎসা আরম্ভ করিলেন। এই নবীন পরিস্থিতি সত্ত্বেও অধ্যয়ন সুখ, রোগীর পরিচর্যা, সুহৃদ সঙ্গ ও ভগবদালাপে দিনগুলি বেশ চলিয়া যাইতেছিল। পরন্তু এইভাবে ৭ বৎসর অতীত হওয়ার পর অকস্মাৎ সংবাদ আসিল মাতৃকল্পা পিসিমা অসুস্থা। নাগ মহাশয় অবিলম্বে দেওভোগে যাইয়া পিসিমার সেবায় নিযুক্ত হইলেন, কিন্তু তাহাকে রক্ষা করিতে পারিলেন না।
রাম মন্ত্রে দীক্ষিতা পিসিমা পুত্রস্থানীয় নাগ মহাশয়ের মাথায় হাত বুলিয়া আশীর্বাদ করিলেন, তোর যেন রামে মতি থাকে। তারপর রা বলিতে বলিতে তাহার প্রাণবায়ু মহাবায়ুতে মিলিয়া গেল। মাতৃশোক কি তাহা শৈশবে মাতৃবিয়োগকালে নাগমহাশয় পূর্ণ অনুভব করিতে পারেন নাই, কিন্তু আজ মর্মন্তুদ বিচ্ছেদ তাহাকে উন্মত্ত প্রায় করিল। গৃহবাস তাহার পক্ষে অসম্ভব হওয়ায় তিনি চিতাভূমিতে অধিক সময় কাটাইতে লাগিলেন। কাজেই ইহার অন্য কোনো প্রতিকার না দেখিয়া দীনদয়ালকে দেওভোগে আগমনপূর্বক পুত্রকে কলকাতায় লইয়া যাইতেই হইল। কলকাতায় প্রত্যাবর্তনান্তে পুনর্বার চিকিৎসা কার্য আরম্ভ করিলেও সদ্য শোকগ্রস্ত নাগ মহাশয় অর্থবৃদ্ধির চেষ্টায় সম্পূর্ণ উদাসীন রহিলেন। পোশাক পরিচ্ছদের আড়ম্বর, বাহ্য পরিপাটি ইত্যাদি না থাকিলে চিকিৎসা ব্যবসায় তেমন অর্থাগম হয় না বলিয়া পিতা তাহাকে পোশাক কিনিয়া দিলেন, কিন্তু পুত্র জানাইলেন, আমার পোশাকের কোনো দরকার নাই, ওই টাকা দিয়া গরিব দুঃখীর সেবা করিলে যথার্থ কাজ করা হইত। দীর্ঘনিশ্বাস ফেলিয়া পিতা বলিলেন, তোর কাছ থেকে আমার বহু আশা ছিল, এখন বুঝেছি আমি আত্মবঞ্চিত হয়েছি, তুই যে দরবেশ হতে চলেছিস। শুধু কি তাহাই, পুত্র রোগীর নিকট অর্থ লইতেন না, অপিচ নিজ ব্যয় পথ্য ও ঔষধাদি কিংবা নিজের ব্যবহার্য দ্রব্যাদি পর্যন্ত দিয়া তাহাদের সেবা করিতেন। সংসারানভিজ্ঞ পুত্রের সবই সৃষ্টি ছাড়া। এক শীতে একটি রোগীকে দেখিতে গিয়া তিনি নিজের গায়ের ভাগলপুরি খেস রোগীর গায়ে জড়াইয়া দিয়া আসিলেন, আর এক ভূমিশয্যায় শায়িত রোগীকে নিজের বাটির অতিরিক্ত তক্তপোষ দিয়া আসিলেন। বিসূচিকাগ্রস্ত এক ক্ষুদ্র শিশুর পার্শ্বে বসিয়া সারাদিন চিকিৎসা করিলেন, কিন্তু শিশুকে বাঁচাইতে পারিলেন না। সন্ধ্যায় অশ্রু বিসর্জন করিতে করিতে রিক্ত হস্তে গৃহে ফিরিলেন। অর্থের ভাগ্য যেরূপী হউক না কেন, চিকিৎসক হিসাবে নাগ মহাশয়ের বিশেষ সুনাম হইতে অধিক দিন লাগে নাই। ক্রমে তাঁহার পিতার মনিব পালবাবুরা তাহাকে গৃহচিকিৎসক নিযুক্ত করিলেন। ইহাদের নিকট হইতেও তিনি অর্থ গ্রহণ করিতেন না। একবার বিসূচিকাক্রান্তা এক রোগিণীকে আশ্চর্যরূপে আরোগ্য করায় বাবুরা কৃতজ্ঞ চিত্তে তাহাকে মুদ্রা পরিপূর্ণ একটি রৌপ্যপাত্র উপহার দিলেন, কিন্তু নাগ মহাশয় উহা গ্রহণ না করায় বাবুরা ভাবিলেন উপহার আশানুরূপ হয় নাই, সুতরাং আরও 50 মুদ্রা দিলেন। তাহাও প্রত্যাখ্যানপূর্বক নাগ মহাশয় জানাইলেন যে ঔষধের মূল্য ও পারিশ্রমিক 20 টাকার অধিক হইতে পারে না। তিনি উহাই মাত্র লইয়া স্বগৃহে ফিরিলেন। সোপার্জিত অর্থ যাচককে অকাতরে দিয়া 2-1 পয়সার মুড়ি খাইয়া দিন কাটানো তাহার জীবনে বিরল ঘটনা নহে। এইরূপ অবস্থায় যে ক্ষেত্রে মাসিক 3-4 টাকা আয় হওয়া উচিত ছিল, সেক্ষেত্রে গৃহে আসিত মাত্র 30-40 টাকা। নিজের জন্য সঞ্চয় করিয়া রাখা তাহার স্বভাব বিরুদ্ধ ছিল। বিনা প্রচেষ্টায় যাহা আসিয়া পড়িত তাহা পিতাকে দিতেন এবং প্রয়োজনানুসারে তাহারই নিকট চাহিয়া লইতেন। ধর্মের জন্য সংসার বুদ্ধি স্বেচ্ছায় বিসর্জন দিলেও তিনি ধর্মরাজ্যে ভণ্ডামিতে ভুলিতেন না। বৈষ্ণব বৈষ্ণবী বা ভৈরব ভৈরবী একসঙ্গে ভিক্ষায় আসিলে তাহার সমালোচনার কষাঘাতে তাহারা অবিলম্বে অন্যত্র যাইতে বাধ্য হইত। সৎ গৃহস্থ দীনদয়াল ও ধার্মিক পুত্র নাগ মহাশয়ের মধ্যে চিন্তাধারার পার্থক্য থাকায় কার্যত একটু মতবিরোধ হওয়া স্বাভাবিক ছিল। আর্থিক সচ্ছলতা হইলেও দীনদয়াল বাসায় পাচক ব্রাহ্মণ রাখিতেন না, নিজেই রন্ধন করিতেন। সুপুত্র পিতার স্বাধীন ব্যবহারে বাধা না দিয়া স্বীয় কর্তব্য বোধে পিতা রন্ধনশালায় যাইবার পূর্বে স্বয়ং রন্ধনে প্রবৃত্ত হইতেন। এইরূপে উভয়ই সুযোগের অনুসন্ধানে থাকিতেন এবং যিনি পরাজিত হইতেন তিনি ক্রুদ্ধ হইতেন ও অপরকে প্রতিনিবৃত্ত হইতে বলিতেন। সেই সময় কোনো ভদ্রলোক সেখানে উপস্থিত থাকিলে তাহাকে মধ্যস্থতা করিতে হইত। অবশেষে এই মতান্তর নিরোধের অন্য কোনো উপায় না দেখিয়া নাগ মহাশয় স্বীয় সহধর্মিণীকে কলকাতায় আনাইলেন এবং ক্ষুদ্র বাসা বাটিতে স্থান সংকুলান হইবে না ভাবিয়া সুরেশবাবুর বাটির নিকট একখানি দ্বিতল বাটি ভাড়া লইলেন। বধূ গৃহে আসায় দীনদয়াল একদিকে যেমন সুখী হইলেন, অপরদিকে তেমনি সংসার বিমুখ পুত্রকে সংসারে বিজড়িত করিতে পারিলেন না দেখিয়াও দুঃখীও বড় কম হইলেন না। কারণ ঘটনাচক্রে সহধর্মিণীকে কলকাতায় আনিলেও নাগ মহাশয় পূর্বেরই মতো ভাগবতাদি পাঠ করিয়া ও পিতাকে উহা শুনাইয়া অবসরকাল কাটাইতে লাগিলেন। পারিবারিক আমোদ আহ্লাদের অবকাশ তাহার ঘটিল না।
এই সময় সুরেশবাবু কয়েকজন ব্রাহ্মভক্তের সহিত মিলিত হইয়া গঙ্গা তীরে উপাসনা করিতেন। উপাসনান্তে কীর্তন হইত। নাগমহাশয় উপাসনাকালে ধ্যানে মগ্ন থাকিতেন এবং কীর্তনে মাতিয়া মধুর নৃত্য করিতেন। কখনো বা বাহ্যজ্ঞান হারাইয়া ভূতলে পতিত হইতেন। এমনকি একদিন ভাবাবস্থায় গঙ্গাগর্ভে পড়িয়া গিয়াছিলেন। তবু ইহা মনে করা চলিবে না যে সকল সময়ই তিনি এইরূপ ধর্মোন্মত্ততা প্রকাশ করিতেন। ভাব চাপিয়া রাখাই ছিল তাঁহার স্বভাব। তিনি বলিতেন, যত থাকে গুপ্ত তত হয় পোক্ত, যত হয় ব্যক্ত তত হয় তক্ত। এইরূপ ব্যক্তির ভাবের বহিঃপ্রকাশ ভাবাধিক্যেরই সূচনা করে মাত্র। স্বাধীনভাবে সাধনায় রত থাকিয়া উন্নতি লাভ করিলেও নাগমহাশয় জানিতেন যে ইষ্টলাভ করিতে হইলে দীক্ষার প্রয়োজন। ওই জন্য তিনি যখন বিশেষ ব্যাকুলতা অনুভব করিতেছেন, ঠিক সেই সময়ই তাঁহার কুলগুরু কৌলসন্ন্যাসী শ্রী কৈলাস চন্দ্র ভট্টাচার্য মহাশয় বিক্রমপুর হইতে নাগগৃহে উপস্থিত হইলেন। পরদিনই নাগমহাশয় সস্ত্রীক শক্তিমন্ত্রে দীক্ষিত হইলেন। দীক্ষার পর সাধনা আরও নিবিড়তর হইল। জপ ধ্যানে রাত্রি পোহাইয়া যাইত। অমাবস্যায় উপবাসপূর্বক গঙ্গা তীরে জপ করিতে করিতে বাহ্যজ্ঞান লোপ পাইত। একদিন তিনি তন্ময় হইয়া ভগবৎ চিন্তা করিতেছেন, এমন সময় জোয়ারের স্রোত তাঁহার দেহকে ভাসাইয়া লইয়া চলিল। জ্ঞান লাভান্তে তিনি সন্তরণপূর্বক তীরে উঠিলেন। চন্দ্রের হ্রাস বৃদ্ধির সঙ্গে আহারের হ্রাস বৃদ্ধি করিয়া তিনি কিছুকাল নক্তব্রত আচরণ করিয়াছিলেন। তাঁহার ছিল রাগমার্গের সাধনা, কিন্তু সম্ভব ক্ষেত্রে তিনি যে বৈধি সাধনাও করিতেন, ইহাই তাহার প্রমাণ। এই সময় তিনি শ্যামা বিষয়ক অনেকগুলি পদাবলীও রচনা করেন। এইরূপ ব্যক্তির ব্যবসায় ক্ষতি হওয়া অনিবার্য। এদিকে দীনদয়ালের শরীরও ক্রমে অপটু হইয়া পড়ায় তাঁহারও আয়ু হ্রাসের সম্ভাবনা ঘটিল। তথাপি পিতার শ্রম লাঘবের জন্য এবং পিতা যাহাতে বিষয় চিন্তা ছাড়িয়া ধর্মে মন দেন, এই বিষয় সুযোগ দানের জন্য নাগমহাশয় স্বয়ং সংসার বিমুখ হইলেও কর্তব্যবোধে পিতার ব্যবসায় গ্রহণে অগ্রসর হইলেন। দীনদয়াল পালবাবুদের অধীনে কুতের কার্য করিতেন। পুত্র উহা স্বয়ং গ্রহণ করিলেন, আবার সহধর্মিণীকেও বলিলেন, আমাকে ভুলে মহামায়ার শরণাপন্ন হও, তোমার ইহকাল পরকাল ভালো হবে। পিতা বুঝিতে পারিলেন পুত্র স্বাধীনভাবে স্বীয় ভাগ্য পরিচালনে বদ্ধপরিকর। বৃদ্ধ বয়সে এই শক্তির বিরুদ্ধে দণ্ডায়মান হইবার ক্ষমতা তাঁহার নাই। সুতরাং কিছুদিন পরে পুত্র যখন দীনদয়ালকে দেশে পাঠাইতে চাহিলেন এবং শ্বশুরের সেবার জন্য বধূকেও সঙ্গে যাইতে বলিলেন, তখন প্রতিবাদ নিষ্ফল জানিয়া তিনি বধূর সহিত দেওভোগে প্রত্যাবর্তন করিলেন। অতঃপর নাগমহাশয় কলকাতার দ্বিতল গৃহ ত্যাগ করিয়া পূর্বের ক্ষুদ্র বাটিতে চলিয়া আসিলেন। এদিকে ব্রাহ্ম সমাজে গমনাগমনের ফলে সুরেশচন্দ্র সংবাদ পাইলেন যে দক্ষিণেশ্বরে একজন সাধু আছেন, তিনি কামিনী কাঞ্চন ত্যাগী এবং সদা ভগবৎ প্রসঙ্গে উন্মত্ত। দুই বন্ধুতে পরামর্শ করিয়া দ্বিপ্রহরে আহার আনতে এই দুর্লভ সাধু দর্শনে চলিলেন। দক্ষিণেশ্বর কোথায় জানেন না, শুধু জানেন উহা উত্তরে। অনেক দূর অগ্রসর হইয়া পথচারীকে জিজ্ঞাসা করিয়া জানিলেন যে দক্ষিণেশ্বর ছাড়াইয়া চলিয়া আসিয়াছেন। তখন আবার দক্ষিণে চলিয়া অপরাহ্ন 2টার সময় মন্দিরে উপস্থিত হইলেন। এখানেও বিপদ, সাধু কোথায় থাকেন তাঁহারা জানেন না। অবশেষে এদিক সেদিক ঘুরিতে ঘুরিতে এক প্রকোষ্ঠের পূর্বদ্বারে একজন শ্বশ্রুধারী পুরুষকে বসিয়া থাকিতে দেখিয়া তাহাকে পরমহংসদেবের কথা জিজ্ঞাসা করিলে তিনি বলিলেন, পরমহংসদেব চন্দননগরে গিয়াছেন, সেদিন আর দেখা হইবে না। পরে তাঁহারা জানিয়াছিলেন ইনিই প্রতাপচন্দ্র হাজরা। হতাশায় অবসন্ন মনে বিদায় লইবেন, এমন সময় নাগ মহাশয় দেখিলেন ভিতরে উত্তরাস্য এক ব্যক্তি একখানি ছোট তক্তপোষের উপর পা ছড়াইয়া বসিয়া স্মিতমুখে তাহাদিগকে ইঙ্গিতে ভিতরে আহ্বান করিতেছেন। দেখিলেই মনে হয় ইনি পবিত্রতার মূর্তি। ভিতরে প্রবেশ করিয়া তাঁহারা মেজেতে পাতা মাদুরে বসিলেন। সুরেশবাবু করজোড়ে প্রণাম করিলেন। নাগ মহাশয় ভূমিষ্ঠ প্রণমান্তে পদধূলি লইতে অগ্রসর হইলে সাধু চরণ স্পর্শ করিতে দিলেন না। কথাবার্তায় তাহাদের বুঝিতে বাকি রহিল না যে ইনি ব্রাহ্ম সমাজে সুপরিচিত দক্ষিণেশ্বরের মহাপুরুষ। ঠাকুর তাহাদের পরিচয় গ্রহণ করিলেন এবং সংসারে পাঁকাল মাছের ন্যায় নির্লিপ্ত হইয়া থাকিতে উপদেশ দিলেন। অতঃপর তাহাদিগকে পঞ্চবটিতে ধ্যান করিতে পাঠাইলেন। অর্ধঘণ্টা পরে তাহাদিগকে সঙ্গে লইয়া ক্রমে শিব মন্দির, বিষ্ণু মন্দির ও কালী মন্দিরে যাইয়া ভক্তিভরে প্রণাম ও প্রদক্ষিণ করিলেন।
ভবতারিণীর মন্দিরে ঠাকুরের ভাবান্তর দেখিয়া আগন্তুকদের সত্য সত্যই অনুভব হইল যে মায়ের সহিত তাঁহার সম্বন্ধ কোনো জাগতিক কল্পিত বস্তু নহে, ইহা দিব্য সহজ সরল অবস্থা। ৫টার সময় বিদায় লইয়া তাঁহারা গৃহে ফিরিলেন। ঠাকুর বলিয়া দিলেন, আবার এসো, এলে গেলে তবে তো পরিচয় হবে। ঈশ্বর লাভ লালসায় উন্মাদ প্রায় নাগ মহাশয় ১ সপ্তাহ পরেই শ্রীযুক্ত সুরেশের সহিত আবার দক্ষিণেশ্বরে উপস্থিত হইলেন। ঠাকুর তাঁহাদিগকে দেখিয়াই বহুদিন পরে আত্মীয় মিলনে যেরূপ হয় সেইরূপ উৎফুল্ল কণ্ঠে বলিয়া উঠিলেন, এসেছ, তা বেশ করেছ। আমি যে তোমাদের জন্য এতদিন হেথায় বসে আছি। তারপর নাগ মহাশয়কে নিকটে বসাইয়া বলিলেন, ভয় কি, তোমার তো খুব উচ্চ অবস্থা। সেই দিনও ঠাকুরের আদেশে তাঁহারা পঞ্চবটীতে ধ্যান করিতে বসিলেন। কিয়ৎক্ষণ পরেই ঠাকুরের সহিত মিলন হইলে নাগ মহাশয়ের সেবার আকাঙ্ক্ষা পরিতৃপ্ত করিবারই জন্য যেন তিনি তাহাকে দিয়া পরপর তামাক সাজা, গামছা ও বটুয়া আনা, জলের গাড়ু আনা, জল ভর্তি করা ইত্যাদি কাজ করাইতে লাগিলেন। নাগ মহাশয়ের সেদিন আনন্দের অবধি নাই, শুধু ক্ষোভ রহিল ঠাকুর পদধূলি দেন নাই। ঠাকুর উপযুক্ত ভক্ত পাইয়া সোল্লাসে সুরেশবাবুকে বলিলেন, দেখছ, এ লোকটা যেন আগুন, জ্বলন্ত আগুন। তৃতীয়বারে নাগ মহাশয় একাই দক্ষিণেশ্বরে গেলেন। সেদিন ভাবাবস্থ ঠাকুর অস্ফুট স্বরে কি বলিতে উঠিয়া দাঁড়াইলেন এবং নাগ মহাশয়কে বলিলেন, ওগো, তুমি না ডাক্তারি করো, দেখো দেখি আমার পায়ে কি হয়েছে। ডাক্তার নাগ মহাশয় পরীক্ষা করিয়া বলিলেন, কই, কোথাও তো কিছু দেখছি না। ঠাকুর বললেন, ভালো করে দেখো না কি হয়েছে। ভালো করিয়া দেখার প্রয়োজন ছিল না, কিন্তু সাধ মিটাইয়া চরণধূলি লইবার আকাঙ্ক্ষা ভক্ত নাগ মহাশয়ের ছিল। তিনি তাহাই পূর্ণ করিলেন। এখন হইতে তিনি জানিলেন শ্রীরামকৃষ্ণ বাঞ্ছা কল্পতরু ভগবান। অতএব সেই দিনই পরীক্ষাচ্ছলে ঠাকুর যখন নিজের শ্রীঅঙ্গ দেখাইয়া তাহাকে জিজ্ঞাসা করিলেন, তোমার এটা কি বোধ হয়? নাগ মহাশয় বিন্দুমাত্র ইতস্তত না করিয়া উত্তর দিলেন, ঠাকুর আর আমায় বলতে হবে না, আমি আপনারই কৃপায় জানতে পেরেছি আপনি সেই। ঠাকুর অমনি সমাধিস্থ হইয়া তাহার বক্ষে শ্রীচরণ অর্পণ করিলেন। সহসা নাগ মহাশয় অন্য এক অনুভূতি রাজ্যে উপস্থিত হইয়া দেখিলেন সর্বত্র এক দিব্য জ্যোতি উছলিয়া উঠিতেছে। এইরূপে যাতায়াত চলিতে লাগিল। এক দারুণ গ্রীষ্মকালে নাগ মহাশয় দক্ষিণেশ্বরে উপস্থিত হইয়া দেখিলেন দ্বিপ্রহরে আহারান্তে ঠাকুর বিশ্রাম করিতেছেন। নাগ মহাশয়কে সম্মুখে দেখিয়া তাহার হস্তে পাখাখানি দিয়া ঠাকুর নিদ্রিত হইলেন। এদিকে বাতাস করিতে করিতে নাগ মহাশয়ের হাত ব্যথা করিতে থাকিলেও পাখা থামিল না, কারণ উহাতে ঠাকুরের ঘুমের ব্যাঘাত হইবে, আর আদেশ না পাইলে থামেনি বা কি রূপে। ক্রমে ব্যথা এতই অধিক হইল যে হাত আর চলে না। ঠিক সেই সময় অন্তর্যামী ঠাকুর হাত ধরিয়া বাতাস বন্ধ করিলেন। আর একদিন নাগ মহাশয় ঠাকুরের কক্ষে উপবিষ্ট আছেন, এমন সময় চিদানন্দরূপ শিবহহং শিবহহম ইত্যাদি শঙ্করাচার্য বিরচিত স্তোত্রটি আবৃত্তি করিতে করিতে নরেন্দ্রনাথ তথায় প্রবেশ করিলেন। সে এক অভূতপূর্ব সমাবেশ। একদিকে শরণাগত ভক্ত, অপরদিকে বিচারপরায়ণ অদ্বৈতবাদী, আর মধ্যে সমন্বয়াবতার শ্রীরামকৃষ্ণ। ঠাকুর নাগ মহাশয়কে দেখাইয়া নরেন্দ্রকে বলিলেন, এরই ঠিক ঠিক দীনতা, একটুও ভান নাই। নরেন্দ্র বিনা দ্বিধায় মানিয়া লইলেন, আপনি যখন বলছেন তা হবে। উভয়ের আলাপ আরম্ভ হইল। ভক্ত বলেন, তাঁর ইচ্ছা না হলে গাছের পাতাও নড়ে না। জ্ঞানী বলেন, আমি তিনিটিনি বুঝি না, আমি প্রত্যক্ষ আত্মা, আমার ইচ্ছায় এই বিরাট ব্রহ্মাণ্ড যন্ত্রবৎ পরিচালিত হচ্ছে। বিচারের আর শেষ নাই। অবশেষে যবনিকা পাতচ্ছলে ঠাকুর সহাস্যে নাগ মহাশয়কে বলিলেন, কি জানো, ও খাপখোলা তলোয়ার, ওর ও কথা শোভা পায়, নরেন ও কথা বলতে পারে। অমনি নাগ মহাশয়ের ধারণা হইল ঠাকুরের লীলা সহায়ক রূপে জ্ঞানগুরু স্বয়ং মহাদেব নরেন্দ্র রূপে অবতীর্ণ। নরেন্দ্র মানুষ নহেন। অতএব শিবাবতার নরেন্দ্রকে প্রণাম করিয়া তিনি নিরস্ত হইলেন। দক্ষিণেশ্বরে উপনীত নাগ মহাশয় একদিন শুনিলেন ঠাকুর বলিতেছেন, ডাক্তার, উকিল, মোক্তার, দালাল, এদের ঠিক ঠিক ধর্মলাভ হওয়া কঠিন। এতটুকু ওষুধে মন পড়ে থাকবে, তাহলে কি করে বিরাট ব্রহ্মাণ্ডের ধারণা হতে পারে? তখনই নাগমহাশয়ের সংকল্প স্থির হইয়া গেল। তিনি গৃহে ফিরিয়াই ঔষধের বাক্স, চিকিৎসার পুস্তকাদি গঙ্গা জলে বিসর্জন দিয়া সংসারের একটি পাশ হইতে চিরতরে মুক্ত হইলেন। বাকি রইল স্বেচ্ছাবৃত পিতার কুতের কার্য। উহাতে তাহাকে অধিক শ্রম করিতে হইত না, তবে কার্যোপলক্ষে খিদিরপুর বা বাগবাজারের খালে উপস্থিত থাকিতে হইত।
যেদিন বাগবাজারে যাইতেন সেদিন যতক্ষণ কার্যক্ষেত্রে থাকা একান্ত আবশ্যক ততধিক এক মুহূর্তও না থাকিয়া খালের অপর পারে নির্জন বনে জপে বসিয়া কাল কাটাইতেন। অন্যদিন স্বগৃহে একটা গঙ্গা জলের জালার পার্শ্বে জপ চলিত। নাগ মহাশয়ের অন্তরে তখন ত্যাগের অগ্নি প্রজ্বলিত থাকিলেও ঠাকুরের আদেশ ভিন্ন, উহার বহিঃপ্রকাশ অসম্ভব। দক্ষিণেশ্বরে গেলে ঠাকুর তাহাকে বলেন, তুমি জনকের মতো গৃহস্থাশ্রমে থাকবে, তোমায় দেখে গৃহীরা যথার্থ গৃহস্থের ধর্ম শিখবে। সুতরাং নাগ মহাশয় ঠাকুরের ইচ্ছার বিরুদ্ধে সংসার ত্যাগ করিতে পারেন না। কিন্তু কামিনী কাঞ্চনে মনকে আসক্ত করিয়াই বা রাখিবেন কিরূপে? আসক্তি তো ধর্মপথের অন্তরায়। সহধর্মিণী দূরে অবস্থিত থাকা একটি অন্তরায় আপাতত নাই, কিন্তু অর্থ ভাবিয়া স্থির করিলেন কুতের কার্যও ত্যাগ করিবেন। রণজিৎ হাজরা নামে এক ধর্মভীরু ব্যক্তি তাহাকে ওই কাজে সাহায্য করিত। এখন রণজিৎকে ওই কাজ বুঝাইয়া দিয়া তিনি অর্থোপার্জনে সম্পূর্ণ নিবৃত্ত হইলেন। এখন তাহার অবলম্বন রহিল শুধু ভগবান। পালবাবুরা সব শুনিলেন, নাগ মহাশয়কে বুঝাইতেও চেষ্টা করিলেন, কিন্তু সব বিফল হইল। তথাপি একটি ধার্মিক পরিবারের অচিরে অন্নকষ্টে পতিত হইবার সম্ভাবনা দেখিয়া তাঁহারা রণজিৎকে ডাকাইয়া ব্যবস্থা করাইলেন যে লাভের অর্ধাংশ নাগ মহাশয়কে দিতে হইবে। রণজিৎ নাগ মহাশয়ের প্রকৃতি জানিত বলিয়া তাহার প্রাপ্য অংশের অর্ধেক মাত্র তাহাকে দিয়া বাকি অর্থ দেহভোগে দীনদয়ালকে পাঠাইয়া দিত। উক্ত ঘটনার পূর্বে নাগ মহাশয় একবার যখন দেশে গিয়াছিলেন তখন দীনদয়াল একদিকে যেমন পুত্রের উদাসভাবের বৃদ্ধি দেখিয়া অধিকতর উদ্বিগ্ন হইয়াছিলেন, অপরদিকে পুত্রও তেমনি পিতাকে কেবলমাত্র ভগবানের স্মরণ মনন লইয়া থাকিতেই বারংবার অনুরোধ করিয়াছিলেন। সে এক অপূর্ব লীলা। একটি লাউ গাছের নিকটে একটি গাভী বাঁধা আছে এবং সে বহু চেষ্টা করিয়াও গাছটি খাইতে পারিতেছে না দেখিয়া পুত্র গাভীটিকে ছাড়িয়া দিয়া বলিলেন, খাও মা, খাও। গাভী স্বাদ মিটাইয়া গাছটি নিঃশেষ করিল। দেখিয়া পিতা বলিলেন, সংসারের যাতে হিত হয় সেরকম করা দূরে থাক, এরকম অনিষ্ট করা কেন? ডাক্তারি ছাড়লি, এখন কি খেয়ে কি করে দিন কাটাবি? পুত্র উত্তর দিলেন, যা হয় ভগবান করবেন। অমনি পিতা বিরক্তির সহিত বলিলেন, হাঁ তা জানি, এখন ন্যাংটা হয়ে চলবি আর ব্যাং খেয়ে থাকবি। পুত্র কোনো উত্তর না দিয়া পরিধেয় বস্ত্র ত্যাগ করিলেন এবং উঠান হইতে একটি মৃত ব্যাং লইয়া খাইতে খাইতে বলিলেন, এখন আপনার দুই আদেশই পালিত হল। অতঃপর আপনার পায়ে ধরে বলছি, এই বয়সে আর সংসার চিন্তা করবেন না, বসে বসে ইষ্টনাম জপ করুন। দেশ হইতে প্রত্যাবর্তন আনতে ছিন্নপাশ নাগ মহাশয় দক্ষিণেশ্বরে ঘন ঘন যাতায়াত আরম্ভ করিলেন। পাছে ঠাকুরের বিদ্বান বুদ্ধিমান ভক্তদের মধ্যে তাঁহার ন্যায় মূর্খের উপস্থিতি অশোভন হয়, এই চিন্তায় বিনয়ের অবতার তিনি পূর্বে ছুটির দিনে দক্ষিণেশ্বরে যাইতেন না। এখন সেই সব দিনেও যাইতে লাগিলেন এবং ক্রমে সকলের সহিত পরিচয় হইতে লাগিল। এদিকে তপস্যাও উগ্র হইতে উগ্রতর হইতে লাগিল। চরণ হইতে পাদুকা অপসারিত হইল, গাত্রাবরণ রহিল মাত্র একখানি ভাগলপুরী খেস। আহার দিনান্তে গ্রাস দুই অন্নে পর্যবসিত হইল। খাদ্যের সহিত লবণ মিষ্ট থাকিত না, কারণ তিনি বলিতেন, তাতে জিহবার সুখেচ্ছা হবে। তাহার অর্ধেক বাটির ভাড়া লইয়াছিল মেদিনীপুরের কৃত্তিবাস নামক একজন চাউলের ব্যবসায়ী। তাহার ঘরে অনেক কুঁড়া পড়িয়া থাকিত। গঙ্গা জলে উহা ভিজাইয়া অন্য কোনো উপকরণ ব্যতিরেকে 2 দিন গলাধকরণ করার পরে কৃত্তিবাস সব জানিতে পারিল। ইহার পরে অপরাধ হওয়ার ভয়ে সে আর গৃহে কুঁড়া জমাইয়া রাখিত না। সে সাধু প্রকৃতির লোক ছিল, তাই নিঃসম্বল নাগ মহাশয়ের নিকট ভিখারী আসিয়া রিক্ত হস্তে ফিরিতে দেখিলে অকাতরে ভিক্ষা দিত। তবে সাধারণত তাহার প্রয়োজন হইত না, কারণ নিজের আহারের জন্য রক্ষিত শেষ তণ্ডুল মুষ্টি পর্যন্ত ভিখারীর হস্তে তুলিয়া দিতে নাগ মহাশয় কুণ্ঠিত ছিলেন না। বাহ্য সংযম বিষয় শিরোপীড়াও তাহার সহায়ক হইয়াছিল। ওই পীড়ার জন্য তাহাকে বাকি জীবন স্নান বন্ধ রাখিতে হইয়াছিল এবং ইহার ফলে শরীর অতি রুক্ষ দেখাইত। জিহ্বার সুখেচ্ছা হইবে মনে করিয়া তিনি কোনো ভালো আহার গ্রহণ করিতেন না। কিন্তু প্রসাদ সম্বন্ধে ঐরূপ বিচার ছিল না। প্রসাদ বলিয়া কেহ কিছু হস্তে দিলে তিনি উহা নির্বিচারে গ্রহণ করিতেন। তবে দ্রষ্টব্য ছিল এই যে, সন্দেশাদি যেমন উদরস্থ হইত তেমনি তৎসহ প্রসাদের পাতাখানিও উদরে চলিয়া যাইত। এই জন্য কেহ তাহাকে পাতায় করিয়া প্রসাদ দিতেন না, অথবা লক্ষ্য রাখিতেন যাহাতে প্রসাদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পাতাটা কাড়িয়া লইতে পারেন। বিষয় প্রসঙ্গ তাহাকে
পীড়া দিত। কেহ ঐরূপ কথা তুলিলে তিনি বলিতেন, জয় রামকৃষ্ণ, ঠাকুরের নাম করুন, মায়ের নাম করুন। তাহার মুখে কাহারও নিন্দা শোনা যাইত না। ভুলক্রমে তাহার মুখ দিয়া একবার এক ব্যক্তির বিরুদ্ধ সমালোচনা নির্গত হওয়ায় শাস্তিস্বরূপে তিনি একখণ্ড প্রস্তর লইয়া স্বীয় মস্তকে এরূপ আঘাত করেন যে মাথা ফাটিয়া রক্ত পড়িতে থাকে এবং ঘা শুকাইতে দীর্ঘকাল লাগে। মনেও ঐরূপ চিন্তা আসিলে তিনি অনুরূপ প্রতিকার করিতেন। একবার রিপুজয়ের জন্য কয়েকদিন নিরম্বু উপবাসান্তে রন্ধন করিতেছেন, এমন সময় সুরেশবাবু সেখানে উপস্থিত হইলেন। সম্ভবত তখন সুরেশবাবুর বিরুদ্ধে মনে কোনো বিপরীত চিন্তার উদয় হইয়াছিল, তাই নাগ মহাশয় ভাতের হাঁড়ি ভাঙিয়া ফেলিলেন এবং সুরেশবাবুকে বারংবার প্রণাম করিয়া আক্ষেপ করিতে লাগিলেন। সেদিন আর অন্নাহার হইল না। এইরূপে গৃহে থাকিয়াও নাগ মহাশয় অরণ্যবাসী যোগীর ন্যায় সর্ববিষয়ে সংযমের পরাকাষ্ঠা দেখাইতে লাগিলেন। বস্তুত যম নিয়মাদিতে তিনি তখন সিদ্ধ হইয়াছেন এবং ধ্যানাদিতেও অতি উচ্চ ভূমিতে আরূঢ় হইয়াছেন। গিরিশবাবু তাই বলিয়াছিলেন, অহংশালাকে ঠেঙিয়ে ঠেঙিয়ে নাগ মহাশয় তার মাথা ভেঙে ফেলে দিয়েছিলেন, তার আর মাথা তোলবার জো ছিল না। শ্রীরামকৃষ্ণের উল্লিখিত নাহং নাহং তুহু তুহু সাধনার তিনি ছিলেন মূর্ত প্রতীক। শ্রীরামকৃষ্ণের প্রথম দর্শন লাভের পর এইরূপে প্রায় 4 বৎসর অতীত হইল। ক্রমে যখন ঠাকুরের লীলা সমাপনের কাল আগত প্রায়, তখন তাঁহার রোগ যন্ত্রণা দেখিতে, এমনকি স্মরণ করিতেও নাগ মহাশয়ের হৃৎপিণ্ড বিদীর্ণ হইত বলিয়া তিনি কাশীপুরে অধিক যাইতে পারিতেন না। ঠাকুর সম্ভবত ইহা বুঝিতে পারিয়াছিলেন। তাই একদিন যখন তাহার দেহে দুর্বিষহ জ্বালা হইতেছিল, তখন নাগ মহাশয় তথায় উপস্থিত হইলে ঠাকুর তাহার শীতল দেহের স্পর্শে নিজের গাত্রদাহ প্রশমিত করিবার মানসে নাগ মহাশয়কে নিকটে ঘেঁষিয়া বসিতে বলিলেন এবং তিনি ঐরূপ করিলে ঠাকুর তাহাকে আলিঙ্গনে আবদ্ধ করিয়া অনেকক্ষণ বসিয়া রহিলেন। আর একদিন ঠাকুরের মনে কি এক সংকল্প উদিত হইল। রোগের উপশম হইতেছে না দেখিয়া চিকিৎসার জন্য নাগ মহাশয়কে ডাকাইয়া আনিয়া বলিলেন, ওগো এসেছ, তা বেশ হয়েছে। ডাক্তার কবিরাজেরা তো হার মেনে গেছে, দেখো দেখি যদি কিছু উপকার করতে পারো। নাগ মহাশয় ফাঁপড়ে পড়িলেন, কিন্তু ক্ষণ মাত্র স্তব্ধ থাকিয়াই তিনি উপায় স্থির করিয়া ফেলিলেন এবং ইচ্ছা বলে ঠাকুরের রোগ স্বীয় দেহে লইবার উদ্দেশ্যে ঠাকুরের অভিমুখে অগ্রসর হইতে লাগিলেন। তখন তাঁহার মনে এক সুদৃঢ় সংকল্প, সর্বাঙ্গে এক অপূর্ব উত্তেজনা, আর মুখে বলিতেছেন, হাঁ হাঁ পারি, আপনার কৃপায় সব পারি, এখনই রোগ সেরে যাবে। ঠাকুর তাহার অভিপ্রায় বুঝিতে পারিয়া তাহাকে দূরে ঠেলিয়া দিয়া বলিলেন, তা তুমি পারো, রোগ সারাতে পারো। ঠাকুরের মহাসমাধির 5-7 দিন পূর্বে তিনি ঠাকুরকে দেখিতে গিয়া শুনিলেন যে মুখ বিস্বাদ হইয়া যাওয়ায় তিনি আমলকি খুঁজিতেছেন। তখন আমলকির সময় নহে, কিন্তু নাগ মহাশয় জানিতেন যে সত্য সংকল্প পুরুষের অভিলাষ ব্যর্থ হয় না, কোথাও না কোথাও আমলকি পাওয়া যাইবেই। তাই আহার ভুলিয়া তিনি উদ্যানে উদ্যানে উহার অন্বেষণে ফিরিতে লাগিলেন এবং 3য় দিবসে দৈবক্রমে উহা পাইয়া সোৎসাহে ঠাকুরের নিকট ফিরিলেন। ঠাকুরও উহা হস্তে লইয়া বালকের ন্যায় আনন্দ করিতে লাগিলেন এবং পরে নাগমহাশয়কে আহার করাইতে বলিলেন। শশী তদনুসারে নিচে অন্ন পরিবেশন করিলেন, কিন্তু সেদিন একাদশী, নাগমহাশয় অন্নগ্রহণ না করিয়া বসিয়া রহিলেন। ঠাকুরের নিকট এই সংবাদ পৌঁছিলে তিনি অন্নের পাত্র নিজের নিকট আনাইয়া উহা হইতে কিঞ্চিৎ গ্রহণ করিলেন। অতঃপর নাগমহাশয়ের আর আপত্তি থাকিতে পারে না। প্রসাদ প্রসাদ মহাপ্রসাদ বলিয়া তিনি ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন এবং উহা গ্রহণ করিলেন। ঠাকুরের অন্তর্ধানের নিদারুণ শোকে আহার নিদ্রা এমনকি শৌচাদিও পরিত্যাগপূর্বক নাগ মহাশয় শয্যা গ্রহণ করিলে উহা জানিতে পারিয়া হরি ও গঙ্গাধরের সহিত নরেন্দ্রনাথ তাঁহার বাড়িতে যাইয়া আহার ভিক্ষা করিলেন। নাগ মহাশয় শশব ব্যস্তে উঠিয়া রান্না করিয়া তাঁহাদিগকে খাইতে দিলেন, কিন্তু শত অনুরোধেও স্বয়ং না বসিয়া ঠাকুরের প্রিয় সন্তানগণকে ভোজ্য গ্রহণপূর্বক গৃহস্থের কল্যাণ সাধনের জন্য কাতর প্রার্থনা জানাইতে লাগিলেন। অগত্যা আহার সমাপন করিয়া নরেন্দ্রনাথ পুনর্বার পীড়াপিড়ি আরম্ভ করিলেন এবং জানাইলেন যে নাগ মহাশয় না খাইলে তাঁহারাও অনাহারে তথায় বসিয়া থাকিবেন। অনেক সাধ্য সাধনার পরে সেদিন তিনি আহার করিয়াছিলেন।
নিজ দেহাদির যত্নে বিতরাগ হইলেও পিতৃভক্ত নাগমহাশয় যখনই দেশে যাইতেন তখনই পিতার সর্বপ্রকার যত্ন লইতেন। দীনদয়াল ক্রমেই অথর্ব হইয়া পড়িতেছিলেন, সুতরাং পুত্র তাহাকে ধরিয়া লইয়া গিয়া স্নান শৌচাদি করাইতেন, পরিপাটিরূপে তাহার শয্যা প্রস্তুত করিয়া দিতেন এবং তিনি যেদিন যাহা খাইতে চাহিতেন তাহা আনিয়া দিতেন। একদিন তিনি অপরের মুখে শুনিলেন যে পিতা দুঃখ করিয়া বলিতেছেন, দুর্গাচরণ তো উপার্জন করল না, নতুবা আমরাও শ্রী শ্রী দুর্গামায়ের অর্চনা করতে পারতাম। তদবধি নাগমহাশয় প্রতি বৎসর দুর্গাপূজা, কালী পূজা, জগদ্ধাত্রী পূজা, সরস্বতী পূজা ইত্যাদির আয়োজন করিতেন। একবার অর্ধোদয় যোগের সময় তিনি কলকাতা হইতে দেশে উপস্থিত হইলে দীনদয়াল আক্ষেপ সহকারে বলিলেন, এ তোমার কিরূপ ধর্ম বুঝি না। কোথায় এই সময় গঙ্গা স্নানের জন্য লোকে ভাগীরথী তীরে যায়, আর তুমি কিনা এখানে এলে? এখনো ৩-৪ দিন সময় আছে, আমায় গঙ্গা তীরে নিয়ে চলো। নাগমহাশয় শুধু বলিলেন যে, বিশ্বাস থাকিলে মা গঙ্গা ভক্তের গৃহে উপস্থিত হন। আশ্চর্যের বিষয় এই, যোগের দিন দ্বিপ্রহরে প্রাঙ্গণের এক কোণ হইতে প্রবল বেগে জল উদ্গত হইয়া প্রাঙ্গণ ভরিয়া গেল। লোকের কলরবে নাগমহাশয় গৃহাভ্যন্তর হইতে বাহিরে আসিয়া উহা দেখিলেন এবং মা পতিত পাবনী, মা ভাগীরথী বলিয়া সাষ্টাঙ্গ প্রণামান্তে অঞ্জলি অঞ্জলি জল মস্তকে গ্রহণ করিলেন। পল্লীর লোক তখন জয় গঙ্গে রবে নাগ প্রাঙ্গণ মুখরিত করিয়া তুলিল। দীনদয়াল সেই পুণ্যসলিলে স্নান করিয়া পরিতৃপ্ত হইলেন। এই স্রোতবেগ প্রায় ১ ঘণ্টা ছিল। অকস্মাৎ ঘটনাচক্রে যোগশক্তি এইভাবে প্রকটিত হইলেও শ্রীরামকৃষ্ণ গতপ্রাণ নাগমহাশয় সিদ্ধাই পছন্দ করিতেন না। পূর্ববঙ্গে তখন বৈষ্ণব ও তান্ত্রিকের প্রাধান্য, বামাচার ও সিদ্ধাইকে তখন ধর্মের আসন দেওয়া হইয়াছে। নাগমহাশয় ইহা জানিতেন বলিয়াই সিদ্ধায়ের নিন্দা ও শ্রদ্ধাভক্তির প্রশংসা করিতেন। এই জন্য বার্দির ব্রহ্মচারী প্রভৃতি সাধকগণ তাঁহার প্রতি বিরূপ ছিলেন। নাগমহাশয় এই সকল সাধকের নিকট কখনো যাইতেন না, কিন্তু একদিন ব্রহ্মচারীর একজন ভক্তের বিশেষ পীড়াপিড়িতে সেখানে উপস্থিত হইলে ব্রহ্মচারী শ্রীরামকৃষ্ণের নিন্দা আরম্ভ করিলেন। ইহাতে নাগমহাশয়ের মনে ক্রোধের উদয় হওয়ায় তিনি শাস্তিবিধানে উদ্যত হইবেন এমন সময় অকস্মাৎ স্বাভাবিক শান্তভাব অবলম্বন করিলেন এবং হায় ঠাকুর, তোমার আজ্ঞা লঙ্ঘন করে কেন আমি সাধুদর্শনে এলাম, কেন আমার মতিভ্রম হল বলিয়াই আপনাকেই শাস্তিদান পদেশে মাথা খুঁড়িতে লাগিলেন। পরে হা রামকৃষ্ণ বলিতে বলিতে ছুটিয়া সে স্থান পরিত্যাগ করিলেন। গৃহে ফিরিয়া তিনি এক ব্যক্তির মুখে শুনিলেন যে ব্রহ্মচারী অভিশাপ দিয়াছেন ১ বৎসরের মধ্যে তাহাকে রক্তবমি করিয়া দেহত্যাগ করিতে হইবে। ঐরূপ অহিত কামনায় নাগমহাশয় অবহেলা প্রদর্শনপূর্বক বলিলেন যে উহাতে তাহার কেশাগ্রেরও ক্ষতি হইবে না। বস্তুত নাগমহাশয় ইহার পরেও দীর্ঘকাল বাঁচিয়াছিলেন। নাগমহাশয় সহজে বিচলিত হইতেন না, কিন্তু ঠাকুরের নিন্দা শুনিলে এই দিনের দিন ব্যক্তিটিও অগ্নিমূর্তি হইতেন। একবার দেওভোগের এক প্রতিষ্ঠাবান ব্যক্তি নাগগৃহে আসিয়া ঐরূপ নিন্দা করিতে থাকিলে নাগমহাশয় প্রথমে তাহাকে ভদ্রভাবে থামাইতে চেষ্টা করিলেন, কিন্তু ওই ব্যক্তির সুর ক্রমেই উচ্চ পর্দায় উঠিতে থাকিলে অবশেষে তাহার পৃষ্ঠে পাদুকাঘাত করিয়া বলিলেন, বেরো শালা এখান থেকে, এখানে বসে ঠাকুরের নিন্দা। লোকটি শাসাইয়া গেল যে সে ইহার প্রতিশোধ লইবে। কার্যত সে ঐরূপ না করিয়া নিজের ভুল বুঝিয়া কয়েকদিন পরে তাঁহার নিকট ক্ষমা প্রার্থনা করিলে তিনি জল হইয়া গেলেন। গিরিশবাবু ঘটনাটি শুনিয়া তাহাকে জিজ্ঞাসা করিয়াছিলেন, আপনি তো জুতো পরেন না, তবে জুতো পেলেন কোথায়? নাগমহাশয় উত্তর দিলেন, কেন, তারই জুতো নিয়ে তাকেই পেটালুম। ঠাকুরের মঠের নিন্দাও তিনি সহ্য করিতে পারিতেন না। একবার নৌকাযোগে বেলুড়ের সন্নিকটে আসিয়া তিনি মঠের উদ্দেশ্যে প্রণাম করিতে থাকিলে আরোহী এক ব্যক্তি অকথ্যভাবে মঠের নিন্দা আরম্ভ করিল। তিনিও অমনি অগ্নিশর্মা হইয়া তাহার সম্মুখে বৃদ্ধাষ্ঠঙ্গ দয় ঘুরাইয়া দৃঢ়স্বরে জানাইয়া দিলেন যে ভোগে লিপ্ত সামান্য গৃহীর পক্ষে না জানিয়া এইভাবে সাধুনিন্দা করা অতি গর্হিত। অবস্থা দেখিয়া সেই আরোহী সেখানেই নৌকা থামাইয়া নামিয়া পড়িল। ফুল ফুটিলে ভ্রমর আপনিই আসে। নাগমহাশয়ের নিকট তখন বহু গণ্যমান্য ধর্মপ্রাণ ব্যক্তি আসিতেন, কিন্তু নিরভিমান নাগমহাশয় কখনও গুরুর আসন গ্রহণ না করিয়া সদ্গৃহস্থের ন্যায় অতিথি সেবায় ব্যস্ত হইতেন।
অতিথিকে তামাক সাজিয়া দিতেন, দাঁড়াইয়া পাখা দিয়া বাতাস করিতেন। বর্ষার রাত্রে সবেমাত্র উত্তম ঘরখানি অতিথির জন্য ছাড়িয়া দিয়া সস্ত্রীক অন্য সছিদ্র চালাঘরে বসিয়া রাত্রি যাপন করিতেন। এই সকল বিষয়ে তিনি অতিথিদের নিষেধ বা অনুনয় বিনয় কর্ণপাত করিতেন না। দরিদ্রের সংসার, অথচ কোনো অতিথি অভুক্ত ফিরিতে পারিতেন না। নাগ মহাশয় শূল বেদনায় এত ভুগিতেন যে অনেক সময় চলাফেরা দুঃসাধ্য হইয়া পড়িত। একদিন অতিথিদের জন্য বাজার হইতে চালের মোট মাথায় বহিয়া ফিরিতেছেন, এমন সময় শূল ব্যথা আরম্ভ হওয়ায় তিনি চলিতে অক্ষম হইয়া বিলাপ করিতে লাগিলেন, হায় হায় রামকৃষ্ণদেব, কি করিলেন! গৃহে অতিথি উপস্থিত, তাঁদের সেবায় বিলম্ব হল। পরে বেদনা প্রশমিত হইলে গৃহে আসিয়া অতিথিদের নিকট এই সেবাপরাধের জন্য ক্ষমা ভিক্ষা করিলেন। বর্ষার এক দারুণ দুর্যোগে চারিদিক জলে প্লাবিত। এমন সময় ট্রেন হইতে নারায়ণগঞ্জে অবতরণান্তে দেওভোগে যাইবার অন্য কোনো উপায় না দেখিয়া একটি ভক্ত সন্তরণক্রমে রাত্রি ৯টায় নাগ মহাশয়ের গৃহে উপস্থিত হইলেন। নাগ মহাশয় ভক্তটিকে এই বিষয়ে সস্নেহ মৃদু ভর্ৎসনা করিলেও অবিলম্বে তাঁহার আহারাদির ব্যবস্থা করিতে উদ্যত হইলেন। সছিদ্র রন্ধনশালায় ব্যবহারোপযোগী শুষ্ক কাষ্ঠ না পাইয়া অগত্যা গৃহের একটি খুঁটি কাটিয়া রন্ধনের ব্যবস্থা করাইলেন। সহধর্মিণী এবং অতিথির নিষেধ সত্ত্বেও তাঁহাদের কথায় কর্ণপাত করিলেন না। সত্যপরায়ণ নাগ মহাশয় অপরকেও সত্যবাদী বলিয়া বিশ্বাস করিতেন। দোকানি যে দর বলিত, নির্বিবাদে সেই দরেই জিনিস কিনিতেন। বাকি প্রাপ্য কাহারও নিকট চাহিতেন না। কেহ ভাবিত ইনি পাগল, সুতরাং পয়সা ফিরাইয়া দিবার প্রয়োজনও বোধ করিত না। কেহ ভাবিত ইনি সাধু, কাজেই সে যে শুধু বাকি পয়সা ফিরাইয়া দিত তাহাই নহে, তাহাকে প্রত্যেক জিনিস কম মূল্যে দিত। নাগ মহাশয় কিন্তু সাবধান করিয়া দিতেন, অন্যকে যা দেন আমাকেও তাই দেবেন, বেশি দেবেন না। এইরূপ অমিত ব্যয়ের ফলে নাগ মহাশয় ঋণগ্রস্ত হইয়া পড়িলেন। তখন বন্ধুরা তাহাকে ঋণের বিষয় স্মরণ করাইয়া ভবিষ্যতে সাবধান হইতে বলিলে তিনি উত্তর দিতেন, না মেলে নাইবা খাব, তবু গৃহস্থের ধর্ম ত্যাগ করতে পারব না। শ্রীরামকৃষ্ণ তাহাকে গৃহে থাকিয়া আদর্শ গৃহের জীবনযাপন করিতে বলিয়াছিলেন, সুতরাং অন্যথা করার শক্তি তাহার ছিল না। এমনকি বলরামবাবু একবার তাহাকে পুরীধামে লইয়া যাইবার জন্য জিদ করিতে থাকিলে তিনি বলিয়াছিলেন, ঠাকুর গৃহে থাকতে বলে গেছেন, তাঁর বাক্য একচুল লঙ্ঘন করতে আমার সাধ্য নাই। এই আদর্শ গৃহের ঋণ শোধ করিতে স্বামী বিবেকানন্দ পর্যন্ত অগ্রসর হইলে নাগ মহাশয় জানাইয়াছিলেন তিনি সন্ন্যাসীর অর্থ গ্রহণ করিতে অপারগ। তিনি অপরের সেবা গ্রহণেও পরাঙ্মুখ ছিলেন। এমনকি জীর্ণ গৃহের সংস্কারাদির জন্য নিযুক্ত শ্রমিককে তিনি কাজ করিতে দিতেন না। করিতে গেলে ব্যথিত হইতেন। একবার তাঁহার পত্নী একজন ঘরামিকে ঐরূপ কার্যে নিযুক্ত করিলে নাগ মহাশয় কপালে করাঘাত করিয়া বলিতে লাগিলেন, হায় ঠাকুর, তুমি কেন আমায় এই গৃহস্থাশ্রমে রাখলে? আমার সুখের জন্য অপরে খাটবে, এও আমাকে দেখতে হল। অবস্থা দেখিয়া ঘরামি চালা হইতে নামিয়া আসিলে নাগ মহাশয় তাহাকে তামাক সাজাইয়া খাওয়াইলেন এবং পূর্ণ মজুরি দিয়া বাড়ি পাঠাইলেন। এই অবস্থায় হয় ভাঙা ঘরে বাস করিতে হইত, নতুবা তাহার অনুপস্থিতিতে ওইসব কাজ করাইতে হইত। অনেক ক্ষেত্রে তিনি নৌকায় উঠিয়া নিজে নৌকা চালাইতেন, মাঝিকে লগি ধরিতে দিতেন না। ধর্মভীরু মাঝিও সাধুকে পরিশ্রম করিতে দিয়া পাপ অর্জন করা অপেক্ষা তাহাকে নৌকায় না তোলাই শ্রেয় মনে করিত। বস্তুত এই অদ্ভুত সাধুর জীবনে অহর্নিশ এইরূপ জটিল সমস্যা লাগিয়াই থাকিত। অহিংসায় তিনি এতটা প্রতিষ্ঠিত হইয়াছিলেন যে পক্ষীরা নিঃসংশয়ে তাঁহার হস্তে বসিয়া খাদ্য গ্রহণ করিত। একবার প্রাঙ্গণে অকস্মাৎ একটি গোক্ষুরা সর্পের আবির্ভাব হইলে নাগ গৃহিণী উহাকে মারিয়া ফেলাই স্থির করিলেন, কিন্তু নাগ মহাশয় তুড়ি দিতে দিতে যেন সর্পটিকে পথ দেখাইয়া অগ্রসর হইতে লাগিলেন এবং সর্পও নির্বিবাদে ওই শব্দ অনুসরণ করিয়া দূরে চলিয়া গেল। একটি বাঁশের বেড়াতে উই লাগিয়াছে দেখিয়া জনৈক ভক্ত উহা সজোরে নাড়িয়া বাসা ভাঙিয়া দিলেন। অমনি ব্যথিত নাগ মহাশয় সজল নয়নে বলিয়া উঠিলেন, আহা, কি করলেন! তারপর উইগুলিকে বলিলেন, আপনারা আবার বাসা প্রস্তুত করুন। বলা বাহুল্য, বেড়াটি শীঘ্রই বল্মিক স্তূপে পরিণত হইয়া আপনিই ভাঙিয়া পড়িল। তথাপি আর কাহাকেও তিনি উহাতে হাত দিতে দিলেন না।
মশা মাছি ছারপোকা মারা তো দূরের কথা, পাছে শ্বাস প্রশ্বাসে ক্ষুদ্র অদৃশ্য জীবের মৃত্যু হয়, এই ভয়ে তিনি সশঙ্ক থাকিতেন এবং পথ চলিতে সাবধান হইতেন, যাহাতে কোনো কীট পতঙ্গাদিকে মারাইয়া না ফেলেন। একবার পাখি মারিবার জন্য সাহেবরা দেওভোগে আসিলে তিনি প্রথমে তাহাদিগকে নিষেধ করিলেন, কিন্তু বারংবার নিষেধ সত্ত্বেও তাহারা বন্দুক উঠাইলে তিনি অকস্মাৎ উহা অমিত বলে কাড়িয়া লইয়া গেলেন। পরে এক বন্ধুর হাত দিয়া ফেরত পাঠাইলে সাহেবরা কতকটা শান্ত হইলেন বটে, কিন্তু শাস্তি দিবারও পরিকল্পনা করিতে লাগিলেন। অবশেষে সৌভাগ্যক্রমে তাহার যথার্থ পরিচয় পাইয়া তাহারা আর অধিক দূর অগ্রসর হইলেন না, অধিকন্তু ওই অঞ্চলে যাওয়াও বন্ধ করিলেন। শ্রীরামকৃষ্ণের অদর্শনের পর দেশে আসিয়া নাগ মহাশয় পৃথক কুটির রচনাপূর্বক নির্জন বাসের পরিকল্পনা করিয়াছিলেন, কিন্তু সহধর্মিণী জানাইলেন যে তিনি তাহার ইচ্ছার বিরুদ্ধে কোনোদিন কিছু করেন নাই, অতএব পৃথক বাসের আবশ্যকতা নাই। নাগ মহাশয় ভরসা পাইয়া স্বগৃহেই রহিয়া গেলেন। এদিকে দীনদয়াল পিণ্ডলোপের ভয়ে ব্যাকুল হইয়া গুরুবংশীয় নবীনচন্দ্র ভট্টাচার্যের দ্বারা পুত্রকে এই বিষয়ে অনুরোধ করাইলেন। শুনিয়াই নাগ মহাশয় ইষ্টক দ্বারা সমস্তকে আঘাত করিতে করিতে বলিতে লাগিলেন, গুরুকুলের সাধক হয়ে আপনি এই অসঙ্গত আদেশ করছেন? আঘাতের ফলে কপাল ফাটিয়া রক্ত পড়িতেছে দেখিয়া নবীনচন্দ্র আদেশ প্রত্যাহার করিলেন। নাগ মহাশয়ের দেহত্যাগের পরে তাঁহার সহধর্মিণী বলিয়াছিলেন, তাঁর শরীরে কিংবা মনে কখনো কোনরূপ মানবীয় বিকার লক্ষিত হয়নি। তিনি অগ্নিমধ্যে বাস করেছেন বটে, কিন্তু দিনেকের তরেও তাঁর শরীর দগ্ধ হয়নি। নাগ মহাশয় নিজে এই বিষয়ে কত সাবধান ছিলেন তাহার আভাস একটি ঘটনায় পাওয়া যায়। এক প্রৌঢ়া বিধবা প্রায়ই তাহার নিকট আসিতে থাকিলে তিনি কিছুদিনের মধ্যেই বুঝিতে পারিলেন যে বিধবার উদ্দেশ্য মন্দ। অমনি সহধর্মিণীকে বলিলেন, হায় হায়, কাক কুকুরেরও বোধহয় এই ছাই হাড় মাসের খাঁচার মাংস খেতে স্বাদ হয় না, এতে ওর কেন এমন ভাব হল? নাগগৃহিণী সেই প্রৌঢ়াকে আর আসিতে নিষেধ করিলেন। পূর্বেই বলিয়াছি যে পুত্রের সংসার বৈরাগ্য দেখিয়া দীনদয়াল মাঝে মাঝে ভর্ৎসনা করিতেন। একদিন মাত্রা একটু অধিক হওয়ায় নাগ মহাশয় জানাইলেন যে স্ত্রী সঙ্গ তিনি কখনো করেন নাই এবং করিবেনও না, কারণ সংসার সুখে তিনি বীতস্পৃহ। বলিতে বলিতে বস্ত্রাদি উন্মোচনান্তে নাহং নাহং মন্ত্র উচ্চারণপূর্বক গৃহত্যাগ করিলেন। এদিকে সাধ্বী স্ত্রী কাঁদিয়া আকুল। তখন অপরে প্রবোধ দিয়া সেই বৈরাগীকে আবার গৃহে লইয়া আসিল। সাধন রাজ্যে যেরূপ, অনুভূতি রাজ্যেও তিনি তেমনি অতি উচ্চভূমিতে আরূঢ় হইয়াছিলেন। এক বৎসর সরস্বতী পুজোর দিনে তিনি জনৈক ভক্তকে উচ্ছ্বসিত কণ্ঠে দেবদেবীর ও তাঁহাদের কৃপায় সিদ্ধিলাভের কথা বলিতেছিলেন। শুনিয়া শ্রোতা ভাবিলেন ইহার অনুভূতি শুধু দেবদেবীর রাজ্যেই সীমাবদ্ধ, উহা সসীমকে ছাড়াইয়া অসীম নির্গুণে উপস্থিত হয় নাই। ইতোমধ্যে কর্মব্য প্রদেশে নাগ মহাশয় বাহিরে গেলেন। তাহার ফিরিতে বিলম্ব হওয়ায় পূর্বোক্ত ব্যক্তিও তাহার অন্বেষণে বাহিরে যাইয়া দেখিলেন নাগ মহাশয় রন্ধনগৃহের পশ্চাতে আম্রবৃক্ষের নিম্নে দণ্ডায়মান রহিয়াছেন এবং সেখানে দাঁড়াইয়া ভাবাবেশে বলিতেছেন, মা কি আমার এই খড়মাটিতে আবদ্ধ? তিনি যে অনন্ত সচ্চিদানন্দময়ী, মা যে আমার মহাবিদ্যাস্বরূপিণী। বলিতে বলিতে সম্পূর্ণ বাহ্যজ্ঞান শূন্য হইলেন। প্রায় অর্ধঘণ্টা পরে সেই সমাধিভঙ্গ হইল। সন্দেহমুক্ত ভক্তের মুখে সমস্ত শুনিয়া নাগ গৃহিণী বলিলেন, বাবা, তুমি তো তাঁর এই অবস্থা আজ নূতন দেখলে, এক একদিন ২-৩ প্রহরেও তাঁর চেতনা হয় না। নাগ মহাশয় কলকাতায় আসিলে আলমবাজার মঠে যাইয়া সাধুদের সহিত সাক্ষাৎ করিতেন এবং শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গে অনেকক্ষণ কাটাইতেন। একবার বেলুড়ে নীলাম্বর বাবুর উদ্যানে যাইয়া তিনি শ্রী শ্রী মাতা ঠাকুরানীর শ্রীচরণ দর্শন করেন। স্বামী প্রেমানন্দ সেই দিন বাতাহত কদলীপত্রের ন্যায় কম্পমান তাহাকে ধরিয়া ধরিয়া মাতা ঠাকুরানীর নিকট লইয়া গেলে মা তাহার আনিত সন্দেশ গ্রহণ করিয়াছিলেন এবং স্বহস্তে তাহাকে প্রসাদ খাওয়াইয়া দিয়াছিলেন। তাই ফিরিবার পথে নাগ মহাশয় ভাবের ঘোরে বারংবার বলিয়াছিলেন, বাপের চেয়ে মা দয়াল, বাপের চেয়ে মা দয়াল। ঠাকুরের মহাসমাধির পরেও দক্ষিণেশ্বরে তিনি যাইতেন, কিন্তু ঠাকুরের কক্ষে একবার মাত্র প্রবেশের পরে পূর্বস্মৃতি ও দারুণ বিরহে
এরূপ মুহ্যমান হইয়াছিলেন যে আর ওই ঘরে প্রবেশ করিতে পারিতেন না, দূর হইতে প্রণাম করিয়া চলিয়া যাইতেন। কাশীপুরের যে উদ্যানবাটিতে ঠাকুর লীলা সংবরণ করেন, উহার দর্শনেও অনুরূপ ভাবান্তর হওয়ায় আর তিনি সে পথে চলিতেন না। গিরিশবাবু তাহাকে একখানি কম্বল দিয়াছিলেন, কিন্তু তিনি ভক্তের এই দানকে সাধারণভাবে ব্যবহার করিয়া অবহেলা প্রদর্শন করা অপেক্ষা স্বীয় মস্তকে ধারণ করাই অধিকতর বাঞ্ছনীয় মনে করিয়াছিলেন। শ্রী শ্রী মায়ের প্রদত্ত একখানি বস্ত্র ঐরূপে তাহার শিরভূষণ হইয়াছিল। একবার শ্রী শ্রী মায়ের জন্য বস্ত্র ও মিষ্টান্ন লইয়া যাইবার কালে বাগবাজারে শূল বেদনা আরম্ভ হওয়ায় তিনি এক রোয়াকে পড়িয়া প্রায় 2 ঘণ্টা হায় হায় করিয়াছিলেন। তথাপি মায়ের দ্রব্য মাকে না দিয়া স্বগৃহে প্রত্যাবর্তন করেন নাই। সেই দিন গৃহে ফিরিতে রাত্রি 9টা বাজিয়াছিল। নাগমহাশয় যেমন ছিলেন ভক্ত, তেমনই ছিলেন সেবাপরায়ণ। কলকাতায় প্লেগের সময় পালবাবুরা বাটির ভার তাঁহার উপর দিয়া দেশে চলিয়া গেলে নাগমহাশয় একজন পাচক ব্রাহ্মণ, একজন ব্রাহ্মণ মুহুরী ও একটি চাকরের সহিত ওই বাটিতে বাস করিতে লাগিলেন। ক্রমে ব্রাহ্মণ মুহুরীটির প্লেগ হইলে নাগমহাশয় তাঁহার যথাসাধ্য সেবা করিলেন। মৃত্যুর পূর্বে ব্রাহ্মণ গঙ্গা যাত্রার ইচ্ছা প্রকাশ করিলে লোকাভাববশত একাই তাহাকে সেখানে লইয়া গেলেন এবং তাঁহার গঙ্গা প্রাপ্তির পর নিজেই সৎকারের ব্যবস্থা করিলেন। ইহাতে তাঁহার প্রায় 25 টাকা ব্যয় হইয়াছিল। ওই সময় তাঁহার কার্যকলাপ দেখিয়া এক ভদ্রলোক বলিয়াছিলেন, ইনি বদ্ধ পাগল। পরবর্তী ঘটনাও তাঁহার এই বাতুলত্বেরই প্রমাণ দিবে। পালবাবুরা একবার তাঁহাকে ভোজেশ্বরে লইয়া যান এবং ফিরিবার সময় স্টিমার ভাড়া ইত্যাদি বাবদ 8 টাকা ও একখানি কম্বল দেন। স্টেশনে টিকিট কিনিবার সময় নাগমহাশয়ের নিকট 3-4টি শিশু সন্তান লইয়া এক ভিখারিণী ভিক্ষা চাহিলে তিনি তাহাদের দুর্দশা দেখিয়া সেই 8টি টাকা ও কম্বল তাহাদিগকে দিয়া পদব্রজে কলকাতায় চলিলেন। তাহার সম্বল ছিল 7.5 আনা পয়সা। নদীগুলি তিনি সম্ভবস্থলে নৌকায় পার হইতেন, অন্যত্র সন্তরণক্রমে উত্তীর্ণ হইতেন। দেবালয় পাইলে প্রসাদ খাইতেন, নতুবা মুড়ি মুড়কি। এইরূপে 29 দিনে তিনি কলকাতায় পৌঁছিয়াছিলেন। আর একবার অনেক দিন অর্ধাসনে কাটাইয়া কুতের কার্যে খিদিরপুরে সারাদিনের পরিশ্রমান্তে যে 13 আনা অর্জন করিয়াছিলেন, তাহা গড়ের মাঠে এক ব্যক্তিকে দিয়া তিনি রিক্ত হস্তে গৃহে ফিরিয়াছিলেন। গৃহস্থের চরম পরীক্ষা হয় বিপদের সময়। একবার চৈত্র মাসে পাশের বাড়িতে আগুন লাগিয়া আগুনের ফিনকি নাগভবনের চালে পড়িতে থাকিলে প্রতিবেশীরা উহার রক্ষায় তৎপর হইলেন এবং নাগগৃহিণী ভীত হইয়া শশব্যস্তে কাঁথা কাপড় ইত্যাদি বাহির করিতে লাগিলেন। নাগমহাশয় তখন জয় ঠাকুর রবে বাটির প্রাঙ্গণে করতালি দিয়া নৃত্য করিতেছেন আর বলিতেছেন, এখনও অবিশ্বাস! ব্রহ্মা আজ বাড়ির নিকটে উপস্থিত হইয়াছেন। কোথায় এখন তাহার পূজা করিবে, না সামান্য কাঁথা কাপড় লইয়া ব্যস্ত হইলে? রাখে কৃষ্ণ মারে কে? মারে কৃষ্ণ রাখে কে? দৈবক্রমে অগ্নিদেব পার্শ্বের গৃহ ভস্মসাৎ করিয়াই ক্ষান্ত হইলেন। নাগগৃহের তৃণখণ্ড স্পর্শ করিলেন না। সাধু হিসাবে নাগমহাশয়ের নাম দিকে দিকে ছড়াইলেও অভিমান তাহাকে স্পর্শ করিতে পারিল না। গৃহে কীর্তনকালে তিনি যুক্ত করে এক কোণে দাঁড়াইয়া থাকিতেন, কিংবা তামাক সাজিয়া সকলকে খাওয়াইতেন। গিরিশবাবুর বাটিতে আসিলে অপরের সহিত সমান আসনে না বসিয়া মেজেতে বসিতেন। একবার স্বামী নিরঞ্জনানন্দ ঠাকুরের কথা উল্লেখ করিয়া বলিয়াছিলেন যে, কেহ নিজেকে দীনহীন ভাবিলে দীনহীনই হইয়া যায়, সুতরাং নাগমহাশয়ের ঐরূপ ভাবা অনুচিত। ইহার উত্তরে নাগমহাশয় বলিয়াছিলেন যে, কীট যদি আপনাকে কীট ভাবে তবে যেমন সত্যের অমর্যাদা হয় না, তেমনি তিনি নিজেকে ক্ষুদ্র ভাবিলে সত্যের অপলাপ হয় না, কাজেই দোষ স্পর্শও হয় না। মহাকবি গিরিশচন্দ্র তাই বলিয়াছিলেন, নরেনকে ও নাগমহাশয়কে বাঁধতে গিয়ে মহামায়া বড়ই বিপদে পড়েছেন। নরেনকে যত বাঁধেন সে তত বড় হয়ে যায়, মায়ার দড়ি আর কুলোয় না। শেষে নরেন এত বড় হল যে মায়া হতাশ হয়ে তাকে ছেড়ে দিলেন। নাগমহাশয়কেও মহামায়া বাঁধতে লাগলেন, কিন্তু তিনি যত বাঁধেন নাগমহাশয় তত সরু হয়ে যান। ক্রমে এত সরু হলেন যে মায়াজালের মধ্য দিয়ে গলে চলে গেলেন।
নাগ মহাশয়ের কৃপায় অনেকে আধ্যাত্মিক জীবনে বিশেষ উন্নতি লাভ করিয়াছিলেন, কিন্তু তিনি কাহাকেও দীক্ষা দিতেন না। কেহ গুরু বলিয়া সম্বোধন করিলে তিনি "আমি শুদ্দুর ক্ষুদ্দুর, আমি কি জানি" এই বলিয়া মাথা খুঁড়িতেন আর বলিতেন, "আমাকে আপনারা পদধূলি দিয়ে পবিত্র করতে এসেছেন, ঠাকুরের কৃপায় আপনাদের দর্শন পেলাম।" দীনদয়ালের শেষ সময়ে নাগমহাশয় দেওভোগেই ছিলেন। পুত্রের ঐকান্তিক যত্নে শেষ জীবনে তাঁহার মন হইতে সংসারাসক্তি নিবৃত্ত হইয়াছিল। তিনি সন্ধ্যা পূজা লইয়া থাকিতেন এবং তুলসীর মালা জপ করিতেন। ৮০ বর্ষ বয়সে তিনি সন্ন্যাস রোগে দেহত্যাগ করেন। পিতার সমুচিত ঔর্ধ্বদেহিক কার্য করিতে নাগমহাশয়কে আগ্রহান্বিত জানিয়া তাঁহার গুণমুগ্ধ ব্যক্তিরা অর্থ সংগ্রহ করিতে উদ্যত হইলে তিনি তাহাদিগকে বিরত করিলেন। প্রত্যুত তিনি স্বয়ং ঋণ করিয়া এবং বসতবাটি বন্ধক রাখিয়া যথোচিতরূপে শেষকৃত্য সমাপন করিলেন এবং অতঃপর গয়াধামে যাইয়াও পিণ্ড প্রদান করিলেন। শেষ দিন পর্যন্ত তিনি সমস্ত ঋণ শোধ করিতে পারেন নাই। ইহার ৩ বৎসর পরে তাঁহার নিজের যাইবার দিন উপস্থিত হইল। শূল বেদনা ও আমাশয় তাহাকে তখন শয্যাশায়ী করিয়াছে, অথচ ওই অবস্থায় তিনি শীতের রাত্রেও খোলা বারান্দায় শুইয়া থাকিতেন। অসুখ হওয়া অবধি তিনি আর গৃহাভ্যন্তরে শয়ন করেন নাই। সেবা গ্রহণেও তিনি নিতান্ত অনিচ্ছুক ছিলেন। শেষ কয়দিন তিনি ধর্ম প্রসঙ্গ ও গীতা উপনিষদাদির পাঠ শ্রবণে রত থাকিতেন। অথচ ওই সময় অতিথি আসিলে রোগশয্যায় শায়িত থাকিয়াই তাহাদের সর্বপ্রকার তত্ত্বাবধান করিতেন। আবার উচ্চ ধর্মকথা বা গান শুনিতে শুনিতে তিনি ভাবের আতিশয্যে বাহ্যজ্ঞান হারাইতেন। স্বামী শারদানন্দ তখন কার্যোপলক্ষে ঢাকায় ছিলেন। তিনি প্রায়ই নাগ মহাশয়ের নিকট যাইতেন। একদিন তিনি শিব সঙ্গে সদারঙ্গে, মজল আমার মন ভ্রমরা ও গয়া গঙ্গা প্রভাসাদি এই ৩খানি গান গাহিয়াছিলেন এবং নাগমহাশয় উহাতে সমাধিস্থ হইয়াছিলেন। একদিন নাগমহাশয়ের ইচ্ছা হইল রক্ষাকালীর পূজা হয়। প্রতিমা আনা হইলে স্বামী শারদানন্দের পরামর্শে উহা নাগমহাশয়ের দর্শনের জন্য তাঁহার শিয়রে স্থাপন করা হইল। অমনি তিনি মা মা বলিতে বলিতে ভাব সমাধিতে নিমগ্ন হইলেন। সেই রাত্রে সেই সমাধিভঙ্গ হইতে ২ ঘণ্টা লাগিয়াছিল। দেহত্যাগের ৩ দিন পূর্বে তিনি পঞ্জিকা আনাইয়া জানিলেন যে ১৩ই পৌষ ১০টার পরে যাত্রার দিন ভালো। ইহা জানিয়া তিনি পঞ্জিকা পাঠক শ্রীযুত শরৎচন্দ্র চক্রবর্তীকে বললেন, "আপনি যদি অনুমতি করেন তবে ওই দিনই মহাযাত্রা করিব।" শুভদিন স্থির করিয়া তিনি নিশ্চিন্ত হইলেন। মৃত্যুর দিন ২ পূর্বে রাত্রি ২টার সময় তিনি মুদিত চক্ষু খুলিয়া অকস্মাৎ শরৎবাবুকে বলিলেন, "আপনি যে সকল তীর্থ দেখিয়াছেন একে একে নাম করুন, আমি দেখিতে থাকি।" শরৎবাবু একে একে হরিদ্বার, প্রয়াগ, সাগর সঙ্গম, কাশীধাম ও জগন্নাথ ক্ষেত্রের নাম করিলেন। নাগ মহাশয়ও ভাবস্থ হইয়া ওই সকল তীর্থের বর্ণনা করিতে লাগিলেন, যেন সত্যই প্রত্যক্ষ করিতেছেন, আর সঙ্গে সঙ্গে বাহ্যজ্ঞান হারাইতে লাগিলেন। অতঃপর ১৩০৬ বঙ্গাব্দের ১৩ই পৌষ অর্থাৎ ২৭শে ডিসেম্বর ১৮৯৯ বেলা ৯টার সময় নাভিশ্বাস আরম্ভ হইল। তাঁহার চক্ষু ঈষৎ রক্তবর্ণ, ওষ্ঠাধর কম্পিত, যেন কি উচ্চারণ করিতেছেন। অর্ধঘণ্টা পরে দৃষ্টি নাসাগ্রবদ্ধ ও সর্বশরীর কণ্টকিত হইল এবং নয়ন কোণে প্রেমধারা বহিতে লাগিল। ধীরে ধীরে ১০টার কয়েক মিনিট পরে প্রাণবায়ু নির্গত হইলে নাগ মহাশয় মহাসমাধিতে লীন হইলেন।